কদিন ধরে খুব বিরিয়ানি খেতে ইচ্ছে যাচ্ছিল, তো ভাবলাম ঘরেই করে ফেলি। অল্প একটু মাটন ছিল, তো দেখো অল্প একটু মাটন দিয়েই আমি বিরিয়ানিটা করে ফেললাম, মাটন বিরিয়ানি। প্রথমেই আমি পেঁয়াজগুলো সাদা তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপর তার মধ্যে কিছুটা রসুন থেতো করে দিয়ে সেটাকেও ভেজে নিলাম, নিয়ে তারপর জল ঢেলে দিলাম, দিয়ে আদা বাটা, লঙ্কা গুঁড়ো আর দেখো যে মাটনের টুকরোগুলো ছিল সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। মাংসগুলোকে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দেখো একটু নুন লাগবে বলে একটু নুনও দিয়ে দিলাম। কিন্তু মাটনগুলো যদি সেদ্ধ না হয় সেই জন্য প্রেশার একটুখানি মেরে নিলাম, দুটো সিটি মেরে একটু সিমে রেখে আরও 2-4টে সিটি মেরে বন্ধ করে দিলাম। মাটন বলে কথা, যদি শক্ত থাকে খেতে একদমই ভালো লাগবে না। এবার দেখো প্রেশার থেকে আমি এটা কড়াই ঢেলে নিলাম, দিয়ে এবার ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু নুন লাগবে বলে একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, কেননা যতটা বিরিয়ানিতে নুন লাগবে সেই পরিমাণটা দেখে আমি দিয়ে দিলাম। তারপর সামান্য কয়েক দানা চিনি, বিরিয়ানি মশলা আর দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণেই টক দই দিয়েছিলাম। টক দই দিলে বিরিয়ানির স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর একটু দিলাম মিঠা আতর। আর দেখো আমি একটা তাওয়ার ওপর এই কড়াইটা বসিয়ে দিলাম, আর ভাতটা আমার আগে থেকেই করা ছিল। একটু গরম মশলা, তেজপাতা সব কিছু জলের মধ্যে দিয়ে ভাতটা তৈরি করা আছে। এবার আমি এই দেখো যে গ্রেভিটা আমি বানিয়েছিলাম তার উপরে আমি ভাতগুলো দিয়ে দেবো। বিরিয়ানিটা আমি দমে দেবো। আগে আমি স্টেপ বাই স্টেপ সাজিয়ে বিরিয়ানি করতাম, কিন্তু এখন দেখি এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর দেখো আমি সব ভাতগুলো গ্রেভির উপর দিয়ে দিলাম, তারপর দিলাম বিরিয়ানি মশলা আর দিয়েছিলাম গুঁড়ো দুধ, বেশ অনেকটা পরিমাণে গুঁড়ো দুধ এর উপরে ছড়িয়ে দিয়েছিলাম। গুঁড়ো দুধটা গুলেও দেওয়া যায়, আবার লিকুইড দুধও দেওয়া যায়। তো আমি এমনি গুঁড়ো দুধটাই এইভাবেই পুরো বিরিয়ানির যে ভাতটার ওপর এরমভাবে মানে ছড়িয়ে দিয়েছিলাম। আর মিঠা আতরও আমি এর ওপরে দিয়ে দিয়েছিলাম, আর একটু ঘি দিয়েছিলাম, তবে ঘিয়ের ভিডিওটা আমার মানে তোলা হয়নি। আর দেখো তারপর আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুটা দমে রাখবো। কিছুক্ষণ বাদে আমার কি মনে পড়েছে জানো, আমার আসল জিনিসই দেওয়া হয়নি, সেটা হচ্ছে আলু। সেদ্ধ করে রাখা ছিল কিন্তু আমি আলুটা দিতে ভুলে গেছি। এক হাতে রান্না করছি আর এক হাতে ভিডিও করছি, তো করতে করতে না অনেক সময় অনেক কিছু মনে থাকে না। তো দেখো তারপর কি আর করব, নিজের ভুল হয়েছে নিজেকেই তো খেসারত দিতে হবে। তারপর আলুগুলো আমি ভালো করে ভেজে নিলাম, নিয়ে এর ওপরে একটু নুন হলুদ দিয়ে ভেজে আবার এটা দমে চাপিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো দেখো এরপর আমার দমটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ধোঁয়া উঠছে। এবার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি সবাইকে খেতে দেবো। সবার আগে মেয়েকে দেবো, মেয়ে খেতে চাইছিল। আর দেখতেই পাচ্ছ বিরিয়ানিটার কালারটা কত সুন্দর এসছে। যখন আমি এই বিরিয়ানিটা ভালো করে নিচ থেকে ওপরের দিকে মেশাচ্ছি তত সুন্দর কালারটা বোঝা যাচ্ছে। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। অল্প একটু মাংস দিয়েই করেছিলাম, অল্প মাংসই ছিল বাড়িতে, তো ভাবলাম এটা দিয়েই করা যাক। দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানির কালারটাও যেমন সুন্দর এসছে, আর বিশ্বাস করো এত সুন্দর গন্ধ যে চারিদিকে ছড়াচ্ছিল, তাতেই যেন খিদে পেয়ে যাচ্ছিল। মেয়ে তো আগেই বলল, মা বিরিয়ানি হয়েছে, তুমি আমাকে আগে খেতে দাও। মেয়েকে সবার আগে দিলাম, তারপর বর খেলো। আর গরম ছিল তো, বিরিয়ানি ঠান্ডা হলে একদম ভাল লাগে না। আমিও গরম গরম বিরিয়ানি নিয়ে বসে পড়লাম। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে তোমরা ফলো করে দিও, তোমরা আমার পাশে থেকো। আর দেখো গরম বিরিয়ানি নিয়ে আমি বসে পড়েছি, একটু আলু নিলাম, একটু মাংস নিলাম, দারুণ লাগলো।